এই তো বিকাল হয়ে গেল, একটু রান্নাঘরে গেলাম চা খাওয়ার জন্যে। তাই চুলাতে দুধ বসিয়ে দিলাম, দিয়ে দুধটাকে ভালোভাবে ফুটিয়ে তারপর চা পাতি দিয়ে দিলাম। এই যে দুধ চা করে নিচ্ছি। এর মধ্যে আমার ছোটো ছেলে এসে বলছে, আম্মু কী করতেছো? আমি বলতেছি চা রান্না করতেছি। আমি রুটি খাবো। আমি বলি যে ওরে বাবা, এই গরমের তাপ অসহ্যকর, আমি এখন কোনো রুটি করতে পারবো না, তোমাকে একটু অল্প সময়ের ভিতরে আমি একটা নাস্তা তৈরি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে দাও। তারপরে আমি কি করলাম, একটা বাটি নিলাম, বাটির মধ্যে 1 কাপের মতন আটা নিয়ে নিলাম, নিয়ে আটার মধ্যে স্বাদ মতো লবণ, অল্প একটু চিনি আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, দিয়ে এই যে পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি ভালোভাবে। গোলানো হয়ে গেলে এর মধ্যখানে আমি একটু দুধ দিয়ে দিলাম, 1 কাপের মতন দুধ দিয়ে দিলাম। গরুর দুধ দিয়ে এখন ভালোভাবে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই নাস্তাটা তৈরি করতে আমার লাগবে 2টা ডিম। এখানে আমি 2টা ডিম ফাটিয়ে নিলাম, নিয়ে এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম স্বাদ মতো, আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, দিয়ে এই যে কাঁটা চামচ দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। চুলার মধ্যে চলে গেলাম, চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, দিয়ে ফ্রাই প্যানের মধ্যে হালকা তেল ব্রাশ করে নিচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে। এবার আমি যে আটার ডোটা তৈরি করে রেখেছি ওখান থেকে অল্প করে করে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো মতো চামচ দিয়ে আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে মেলে দিচ্ছি রুটির মতো করে। একদম পাতলা করব না, একদম মোটাও রাখবো না, মিডিয়াম সাইজে আমি আটার ডোটাকে গোল গোল করে মেলে নিচ্ছি রুটির মতো করে। নিয়ে যে এই পাশ ও পাশ একটু উল্টিয়ে নামিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে পরে আর একটা দিয়ে দিলাম রুটি তৈরি করার জন্যে। ওইটাকে তুলে এক পাশে রেখে দিয়েছি। আমি এই যে আরেকটা তৈরি করে নিচ্ছি। এর মধ্যে যখন একটু সাদা সাদা হয়ে উঠবে তখনই আমি যে ডিমটা গুলিয়ে রেখেছি ডিমের অর্ধেকটা দিয়ে দিলাম, দিয়ে এখন আমি চটনি দিয়ে সুন্দর মতো মেলে দিব রুটির উপরে। পুরা রুটিতে মেলে দিব যাতে ডিমের ফ্লেভারটা পুরা রুটিতে ছড়িয়ে যায়। মেলা হয়ে গেলে আমি যে রুটিটা তুলে এক পাশে রেখে দিয়েছি ওই রুটিটাকে আবার এর উপরে দিয়ে দিলাম, দিয়ে যে আস্তে আস্তে হালকাভাবে আমি চেপে দিচ্ছি যাতে ডিমের সাথে লেগে যায়। এবার ভালোভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওই পাশটাকে ভালো মতো একটু হালকা লালচা করে নেব, নিয়ে উল্টে দিব। 2 পাশটাকে আমি একটু বাদামি কালার করে ভেজে নিব। এই যে পাশ আমার হয়ে গেছে, মানে তেমন হয়নি, হালকাভাবে হয়েছে। আমি এই যে উল্টে দিলাম, উল্টে দিলে আবার ওই পাশটাকে ভালো মতো ভেজে নিব। এই যে দেখুন এভাবে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছি। আমার একটা না পিঠা হয়ে গেছে। এটাকে আমি বলি খুবই কম সময়ে মোগলাই পরোটা। বাজারে যেভাবে করে ওইভাবে করার থেকে আমি খুবই অল্প সময় নিয়ে এইভাবে বিকালকার নাস্তা তৈরি করে নিলাম আমার এই ছোটো বাচ্চার জন্যে। ওর জন্যেই এই নাস্তাটা আমার তৈরি করা। বিকাল থেকে আমার মাথাটাই খারাপ করে দিয়েছে, আম্মু নাস্তা খাবো, নাস্তা তৈরি করো, নাস্তা খাবো, নাস্তা তৈরি করো। এই যে অল্প সময়ে আমি মোগলাই পরোটা করে নিলাম আমার নিজের তৈরি। এখন আমার ছেলে দুধ চা দিয়ে সুন্দর মতো চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম, আব্বু কেমন হয়েছে? বলছে খুব মজা হয়েছে, আমাকে এভাবে আবার সকালেও তৈরি করে দিবা তুমি এই নাস্তাটা। ওর খুশি আমার খুশি, ওর পেট ভরলেই আমার আনন্দ। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ।